এটা অনুভব কিন্তু আসলে পরিবারের লোকজন করে না। না অনেকেই বলে যে যারা বিমানে ওঠে তারা বেঈমান হয়ে যায়। আসলে কিন্তু কথাটা সত্য না। তারা যে ওখানে কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে, ওখানে না গেলে তাদের কাছে না বসলে কিন্তু বোঝা আসলেই কোনোভাবে সম্ভব না। আপু, একা জীবন কোনো মানুষই কাটাতে পারবে না, আপনিও কাটাবেন না। বিয়ে দ্বিতীয়টা করবেন, এটাই আপনার মনস্থির করে এসেছেন। কোন অঞ্চলের ছেলে আপনার ভালো লাগে বা পছন্দ হয়? সেটা যে অঞ্চলে হোক, মনটা ভালো হতে হবে। মন ভালো আসলে মানুষের সাথে না মিশলে তো বোঝা যায় না যে মন মনটা ভালো। পরিষ্কার থাকতে হবে, বোঝা যায় না, তারপর কিছুটা যে মানে অবশ্যই বোঝা যায়, সেটা তার ব্যবহার আচরণে বোঝা যাবে, ব্যবহার আচরণে বোঝা যাবে। তার চরিত্র। আচ্ছা, একটা মানুষকে যাচাই বাছাই করা বা পরীক্ষা করে নিজের মতো করে বুঝে নেওয়া, এটা কিভাবে সম্ভব? আপনি যদি এইটা করতে চান কিভাবে করবেন? সেটা কখনোই সম্ভব না, কারণ সে যদি নিজে থেকে পরিবর্তন না হয়, তাকে যত যাই করো না কেন সে কখনোই পরিবর্তন হবে না। চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। এই আপুটিকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কোনো তথ্য বুঝতে পারবেন না, অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না। অনেক সময় দেখা যায় না যে পুরুষ মানুষরা সংসারে সুন্দরী স্ত্রী থাকার পরেও বাহিরের দিকে নজর দেবে, বাইরে পরক্রিয়া করে। তো সেই ব্যাপারে কি আপনি স্ত্রীদেরকে দোষারোপ করবেন না ওই ছেলেটিকে দোষারোপ করবেন? ছেলেটিকে দোষারোপ করবেন। কেন এমনটি মনে হলো? কারণ ঘরের বউ যে আছে তার দিকে যদি খেয়াল করতো, তাহলে অবশ্য বাইরের মেয়েদিকে থেকে তাকাতে পারতো না। যদি এমনটি হয়, ধরুন তর্কের খাতিরে বা কথার জন্য আমি বলতেছি যে ছেলেটি এই তার স্ত্রীর কাছ থেকে তার চাহিদা মতো তাকে পাচ্ছে না, বা তার স্ত্রী কোনোভাবে তাকে অবজ্ঞা অবহেলা করে, তাহলে আপনি কি বলবেন? তাহলে তো এখানে আর কিছু বলার থাকে না, কারণ মেয়েটার দোষ আছে বলেই তো ছেলেটা পরক্রিয়া করতেছে। তাকে ফিরিয়ে আনার জন্য কি করবে সেই স্ত্রী? তার কি দায়িত্ব? ভুলটা সংশোধন করতে হবে। ভুলটা সংশোধন করতে হবে, কথা সত্য। অনেক সময় দেখা যায় যে মেয়েদের বিয়ের পরে মানে শ্বশুর শাশুড়ির সাথে মানায়া চলতে চায় না, চলতে পারে না। এর জন্য দায়ী কি শ্বশুর শাশুড়ি না নতুন বউ? তার জন্য আমি মনে করি নতুন বই। একটু যুক্তি বা একটু ব্যাখ্যা করে বুঝান। কারণ নতুন বিয়ে হয়ে আসছে, এখন তোমার একটু মানিয়ে গুছিয়ে নিতেই হবে, কারণ ফ্যামিলি সবাই যে ভালো হবে তার তো কোনো মানে নেই। তাদেরকে মানিয়ে নেওয়ার জন্য তোমাকে চেষ্টা করে যেতে হবে। সংসার থেকে আলাদা হলেই কিন্তু ওটাকে সংসার বলে না, পুরো যৌথ পরিবার নিয়েই কিন্তু একটা সংসার। রাইট।